আবাসের উপভোক্তার টাকা ঢোকার মেসেজ পেয়েও টাকা পাওয়া হলো না, টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে। আবাস যোজনা নিয়ে নানা অভিযোগ লেগেই আছে। কোথাও স্থানীয় মোড়লরা নিজেদের লোকেদের এই প্রকল্পের নাম দিয়ে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ, আবার কোথাও বিরোধী রাজনৈতিক দল করার দায়ে এই প্রকল্পের সুবিধে না পাওয়ার অভিযোগ, আর তারই মাঝে এক উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার অভিযোগ প্রকাশ্যে এলো। আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা ঢোকার মেসেজ পেয়েও প্রকৃতপক্ষে ওই উপভোক্তার টাকা পাওয়া হলো না। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের আঙারকাটা পারডুবির 12 মাইল সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের অভিযোগ, গত প্রায় 1.5 মাস আগে তার এই বিষয়টি নজরে আসে যে তার মেসেজ এলেও তার অ্যাকাউন্টে আবাসের কোনো টাকা ঢোকেনি, অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়। এরপরই স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সহ ব্লকের বিডিওকে লিখিতভাবে জানিয়েছি এবং তিনি আরো কি কি বলেছেন একবার তার বক্তব্য শুনব। ভিডিও কি জানাচ্ছেন একবার শুনবো। গোটাই বিষয়টা হলো জানুয়ারি 2 তারিখে টাকাটা ওরা ব্যাংকের থেকে ঢালে, কিন্তু আমার মোবাইলে মেসেজটা ঢুকে 7 তারিখে। 7 তারিখে ঢোকার পরে যখন আমি টাকা উদ্ধারের জন্য যাই, ওই ঘরের টাকাটা যখন তোলার জন্য যাই, তখন ব্যাংকে দেখি আমার অ্যাকাউন্টে টাকা নাই। পরে তো চিন্তা হয়ে গেল, তারপরে চলে গেলাম আমি অঞ্চল থেকে বললো যে এটা ব্যাংকে যাও, ব্যাংকে যেয়ে একবার দেখো, মানে আটটুকরি ব্যাংকে। আটটুকরি ব্যাংকে গেলাম, ব্যাংকের প্রথমে আমাকে পাত্তা দিল না। তারপরে ব্যাংকের থেকে ঘুরে আসলাম, আইসে বিডিওর সঙ্গে যোগাযোগ করলাম। বিডিও অফিস থেকে বললো যে তুমি 3টে চিঠি লেখো, 3টে চিঠি লেখে একটা বিডিও অফিসে দাও, একটা অঞ্চলে দাও, একটা ব্যাংকে দাও। ঢোকার পরে ওরা বললো যে নিতিন চৌধুরীর নামে ঢুকছে। তখন আমরা বললাম যে আমার সঙ্গে যে অফিসারটা গেছিলো অঞ্চল থেকে, বলে যে ওর ডিটেলসটা আমাকে দেন, দরকার হয় আমরা পুলিশের কাছে যাব। আচ্ছা। তখন ব্যাংক ম্যানেজার বলল যে কেন যাবেন পুলিশের ওখানে, টাকাটা ও তো ছিনতাই করে নেই বা চুরিও করে নেই, সরকারি টাকা, সরকার টাকা দিছে, ওর নামে ঢুকছে। এখন হলো আমাদের মমতা দিদি আমাদেরকে গরিব মানুষকে সাহায্য করছে ঘরের জন্য। আমি হচ্ছি মোটামুটি ধরেন মাস 1.5 মতো থেকে ঘুরতেছি। আমি এখন চাই যে আমার এই বিষয়টা, আমি যেটা ভাবলাম যে গরিব মানুষের উপরে এরা কেউ যাবে না, এখন একমাত্র গেলে মমতা দিদি দেখবে, যিনি যেহেতু ও টাকাটা দিছে ওই দেখবে। আমার অনুরোধ যেটা আমার বিষয়টা যেন মমতা দিদির কাছে যায়, মানে হ্যাঁ, আমি এখন ভরসা একমাত্র মমতা দিদির উপর, উনি যা করবেন তাই হবে।